আমি বাজারে গেলাম, তখন একটা গরু কেনার জন্য ভাবলাম যে এই বছর আমি একটা গরু কুরবানি দিব। তখন আমি বাজারে গিয়ে একটা সুন্দর একটা গরু দেখলাম। গরুটা বেশ বড়। তখন আমি ওই গরুটাকে বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে এনে ভালো মানুষ বললো যে গরুটা অনেক সুন্দর আছে। তারপর আমি আচ্ছা বললাম ঠিক আছে। তখন কয়েকদিন পাললাম, পালার পরে ঈদে ঈদ এসে গেল। তখন ঈদের দিন সকালবেলা আমি গোসল টোসল করে রেডি হলাম। তখন আমার দুইটা সন্তান কান্না করছে যে আব্বু গোসল খাবো, গোসল খাবো। তখন আমি ভাবলাম আচ্ছা তারা গরুটা কুরবানি দিয়ে দিই। যখন ঈদের নামাজের আগে আগে আমি গরুটা কুরবানি দিয়ে দিলাম। কারণ আমার গরুটা কুরবানি হলো না। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, আলহামদুলিল্লাহ। আপনার কুরবানি হবে না। ঈদুল আজহার নামাজের আগে কুরবানি দিলে কুরবানি হবে না, ঈদুল আজহার নামাজের পরে দিতে হবে। আমার তো কুরবানি করা উচিত। আমার তো আমার তো কুরবানি করা উচিত। আমার সামর্থ্য আছে, আমি একা কুরবানি দিতে পারবো। তাই আমি গরু বাজারে গেলাম, একটা গরু কিনলাম। গরু খুব ভালো, সমস্যা নাই। ঈদের দিন আমি গরুটা কুরবানি দিলাম। কুরবানি দেওয়ার পরে সবকিছু আমি কাইটটা লইলাম। শেষে দেখি গরুর চামড়াটা আছে। তখন কি শেষে দেখি গরুর চামড়াটা আছে বাকি। তখন কি আমি চামড়াকে বিক্রি করে খাইতে পারবো কিনা। ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি খুব সুন্দর প্রশ্ন করলাম, কিন্তু ভাই আপনি আপনার এই চামড়া খেতে পারবেন না বেঁচে। কেন খাইতে পারবো? কারণ এই চামড়া আপনি বা কোনো কেউ আশেপাশের মানুষকে, গরিব দুঃখী মিসকে দান করে দিতে পারবেন, বা আপনি মাদ্রাসায় দান করে দিতে পারবেন।